বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামে বলা হয়েছে, স্বামী স্ত্রীর ভালোবাসা ও মিলিত হওয়াতে রয়েছে অবারিত রহমত ও সওয়াব। কিন্তু আমাদের মধ্যে অনেকেই হয়তো ইসলামিক শরীয়ত মোতাবেক সহবাসের স্বাভাবিক নিয়ম বা পন্থা সম্পর্কে জানেন না। আবার আমাদের মধ্যে অনেকেই এই সময় এমন কিছু কাজ করে বসেন বা কথা বলে বসেন, যার জন্য সহবাসে সুখ শান্তি উপভোগের চেয়ে অশান্তি ও মনোমালিন্য এমনকি বিচ্ছেদও দেখা দিতে পারে। আজকে আমরা জানব সহবাসের সময় যে 4টি কথা স্বামী তার স্ত্রীকে বলবে না এবং স্ত্রী তার স্বামীকে বলবে না। তো চলুন শুরু করা যাক। 1 নাম্বার, সহবাসের সময় স্ত্রীরা অনেক সময় স্বামীদের কাছে অনেক কিছু কিনে দেওয়ার বা অনেক কিছুর জন্য বায়না করে থাকে। সে সময় স্ত্রী যাই বায়না বা আবদার করবেন তাতেই রাজি হয়ে যাবেন, তবে একটু কৌশলে। সরাসরি কোনো কিছুতেই দ্বিমত করবেন না, কারণ তখন যদি আপনি তার সাথে কোনো বিষয়ে দ্বিমত করেন অথবা বিপরীতে কথা বলেন, তাহলে স্ত্রী মনে মনে রাগ করতে পারেন। ফলে সহবাস সুখের চেয়ে বিরক্তকর হয়ে উঠতে পারে। যদি আপনি পরবর্তীতে সেটা পূরণ করতে নাও পারেন, তাহলে সেটা গুনাহ বা মিথ্যে হিসেবে গণ্য হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ক্ষেত্রে সত্যের বিপরীত কথা বলার অবকাশ দিয়েছেন। তার মধ্যে একটি হলো স্ত্রীকে খুশি ও মনোরঞ্জন করার ক্ষেত্রে। হযরত আসমা বিনতে ইয়াসিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ক্ষেত্র ছাড়া মিথ্যা বলা বৈধ নয়। 1, মানুষের মধ্যে আপোষ মীমাংসার জন্য মিথ্যা বলা। 2, যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা। এবং 3, স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা বলা। তবে এমনও না যে আপনি কখনোই স্ত্রীর কোনো আবদার পূরণ করবেন না। অবশ্যই স্ত্রীকে খুশি করার জন্য মাঝে মাঝে ছোটখাটো গিফট দিতে পারেন। কখনো কখনো তাকে নিয়ে ঘুরতে যেতে পারেন। তার পছন্দের কোনো খাবার, যেমন আইসক্রিম, চকলেট বা অন্য প্রিয় কোনো খাবার তাকে এনে দিতে পারেন। যেমন স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি করতেন। যার নাম আসতো তাকে নিয়ে ঘুরতে যেতেন। আবার মহান আল্লাহ তাআলাও বলেছেন, আমাদেরকে কৃপণতা থেকে বেঁচে থাকতে বলেছেন। আবার বেশি ব্যয় থেকেও বেঁচে থাকতে বলেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, রহমতের বান্দা তো তারাই যারা অপব্যয়ও করে না, আবার কৃপণতাও করে না। তাদের পন্থা হয় এই দুই উভয়ের মধ্যবর্তী। অর্থাৎ আল্লাহর এই বাণীর মর্ম কথা হলো মধ্যম পন্থা অবলম্বন করতে। এক্ষেত্রে স্ত্রীদেরকেও খেয়াল রাখতে হবে, তারা যেন স্বামীর কাছে এমন কোনো আবদার না করে যা তার স্বামীর জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে, আর সীমিত আয়প্রাপ্ত ব্যক্তি তা থেকে অল্প ব্যয় করবে। আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি ব্যয় করতে আদেশ করেন না। নিশ্চয়ই আল্লাহ কষ্টের পর সুখ দিবেন। তাই স্ত্রীরা যখন স্বামীর কাছে কোনো কিছু আবদার করবেন, তখন স্বামীর সামর্থ্য বুঝে তারপর আবদার করবেন। অহেতুক কোনো শাড়ি, গহনা, ফার্নিচার, শোপিস, মেকআপ ইত্যাদির জন্য স্বামীকে অতিষ্ঠ করে তুলবেন না। 2 নাম্বার, সহবাসের পূর্বে বিছানায় আলাদা একটি মোটা কাপড় বা চাদর বিছিয়ে সহবাস করা উত্তম। কেননা সহবাস শেষ করে সেই চাদরটি তুলে ফেললে বিছানায় নাপাকের ছিটে ফোঁটা লেগে থাকার আশঙ্কা কম থাকে। ফলে অনেকে জায়গার সংকটের কারণে বিছানায় নামাজ পড়া লাগে। সেক্ষেত্রে এরূপ করার পর নামাজের পাটি বিছিয়ে বা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা হবে না এবং নামাজও হয়ে যাবে। আবার সহবাসের পূর্বে সম্পূর্ণ বিছানাটাও ভালোভাবে জেরে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ শয্যায় যায়, তখন সে যেন বিছানাটা ভালোভাবে জেরে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে কষ্টদায়ক কোনো কিছু আছে কিনা বা ছিল কিনা। তাই স্বামী স্ত্রী যে কেউ নিজেদের দায়িত্ববোধ থেকে এই কাজটি প্রথমে করে নেওয়া উচিত। কারণ আপনি জানেন না যে বিছানায় পিঁপড়ে, পোকামাকড়, ছারপোকা ইত্যাদি আছে কিনা। এগুলো নিদ্রা বা সহবাসের স্বাভাবিক সুখের প্রতিবন্ধক হতে পারে। 3 নাম্বার, সহবাসের পূর্বে স্বামী স্ত্রী উভয়ই ভালোভাবে মেসওয়াক বা দাঁত ব্রাশ করে নেবেন এবং তারপর অজু করে নেবেন। উত্তম হয় সহবাসের আগে গোসল করে তারপর সহবাসে মিলিত হওয়া। কিন্তু সেটা না পারলে হাত মুখ ভালোভাবে ধৌত করতে হবে। ব্রাশ করে বা মেসওয়াক করে তারপর সহবাসে মিলিত হবেন। কিন্তু তাড়াহুড়োর কারণে অনেক সময় দেখা যায় মহিলাদের কাপড় বা হাত থেকে পেঁয়াজ, রসুন বা রান্নার মশলার ঘ্রাণ আসতে থাকে। সেক্ষেত্রে স্বামী কখনো স্ত্রীকে বলবেন না যে তোমার শরীর বা মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে বা তোমার জামা কাপড় থেকে দুর্গন্ধ বের হচ্ছে।
এটি কখনো বলতে যাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে স্বামীদের তাড়াহুড়ো করার কারণেই এমনটি হয়ে থাকে। কিন্তু যদি স্ত্রী স্বভাবগতভাবে এমন পরিষ্কার হয়ে থাকে বা অসচেতন হয়ে থাকে, তাহলে আপনি পরবর্তীতে যখন সহবাসের প্রস্তুতি নেবেন তখন প্রথমেই একজন আরেকজনকে বলতে পারেন, চলো আমরা আগে হাত মুখ ধুয়ে নেই, ব্রাশ করে নিই এবং দোয়া পরিষ্কার জামা পরে সহবাসে লিপ্ত হই। স্বামী নিজের উদাহরণ দিয়ে বলতে পারেন যে, দেখো আমার কাপড় থেকে কেমন যেন একটা দুর্গন্ধ আসছে, চলো আমরা উভয় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সহবাসে লিপ্ত হই। এতে আপনি আপনার উদাহরণ দিলে স্ত্রীও বুঝতে পারবে তারও সেটা করা উচিত। আবার কোনো স্বামীও যদি এমন অসচেতন রকমের হয়ে থাকে, স্ত্রীও তখন সরাসরি স্বামীকে কিছু বলবেন না। স্ত্রীও বলতে পারেন নিজের উদাহরণ দিয়ে, অর্থাৎ সরাসরি বা সহবাস অবস্থায় কেউ কাউকে দুর্গন্ধের বিষয়ে বলবেন না। তা পূর্বেই প্রস্তুতি নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর সহবাসে মিলিত হবেন। মনে রাখবেন, স্ত্রীকে খুশি রেখে সহবাস শেষ করাতেও রয়েছে দানকারীর ন্যায় সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সে যদি হালাল পথে নিজের স্ত্রীর সাথে সহবাস করে তাহলে তাতে সে ব্যক্তি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এমনকি স্ত্রীর ব্যবহার করা মেসওয়াক দিয়েও মেসওয়াক করাও রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ। 4 নাম্বার, সহবাসের সময় কেউ কাউকে অন্য কোনো স্ত্রীলোক বা পুরুষের সাথে নিজের সঙ্গী বা সঙ্গিনীকে তথা পার্টনারকে তুলনা করতে যাবেন না। অনেকের পূর্বেকার স্ত্রী বা সাবেক স্বামীর কথা সহবাসে নিয়ে আসেন। এটা কখনোই করবেন না। এতে করে সহবাসের প্রকৃত সৌন্দর্য নষ্ট হতে পারে। এই দুনিয়াতে কেউই চায় না যে তাকে কেউ অন্য কারোর সাথে তুলনা করুক। তাই কখনো কোনো বিখ্যাত লোক বা অন্য যে কারোর সাথে নিজের স্বামী বা স্ত্রীকে আপনারা তুলনা করবেন না এবং স্বামী স্ত্রী একে অপরের কাছে সবসময় উত্তম হওয়ার চেষ্টা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানওয়ালাদের মধ্যে পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি যার আচার আচরণ উত্তম, আর তোমাদের মধ্যে তারাই উত্তম যারা আচার আচরণে তাদের স্ত্রীদের কাছে উত্তম। 5 নাম্বার, স্ত্রীর প্রশংসা করবেন। স্ত্রীর প্রশংসা করা রাসূলের সুন্নত। তাই সহবাসের সময়ও স্ত্রীর বেশি বেশি প্রশংসা করবেন। বিশেষ করে সহবাসের সময় স্ত্রীর স্তন ও চুল ও মুখের সৌন্দর্যের প্রশংসা করবেন। কিন্তু কখনোই বলবেন না যে তোমার স্তনটা বড় বা ছোট, কিংবা তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ কেন, কিংবা বলবেন না যে তোমার চেহারায় বয়সের ছাপ পড়ে যাচ্ছে, বা এটাও বলবেন না যে তোমাকে আগের মতো ভালো লাগছে না। এই সমস্ত কথা বলেও স্ত্রীকে বলতে যাবেন না, কারণ এই সমস্ত কথা বললে স্ত্রী মনে মনে কষ্ট পেয়ে থাকে অথবা স্বামীকে নিয়ে সন্দেহ করতে পারে, যার কারণে সহবাসেও সেটার নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবং স্ত্রীরাও স্বামীদের প্রশংসা করবেন, তাহলে স্বামী আরও বেশি উৎসাহ নিয়ে সহবাসে উৎসাহিত হবেন। 6 নাম্বার, সহবাসের অন্তিম সময়ের পর অর্থাৎ শুক্র নির্গত হলে অনেক স্বামী আছেন স্ত্রীর সাথে মন্দ ভাষায় বা কঠিন রূঢ় ভাষায় কথা বলে থাকেন। তবে এইটা স্বাভাবিক ও সত্য যে প্রায় প্রত্যেক পুরুষের সহবাস সম্পাদনের পর শুক্র স্খলন হলে কিছুক্ষণের জন্য হলেও স্ত্রীর প্রতি তার আকর্ষণ কমে যায়, কিন্তু সেটা কখনো স্ত্রীকে বুঝতে দিবেন না এবং সহবাস শেষ করে সাথে সাথেই সেখান থেকে উঠে যাবেন না, কারণ এটি আমাদের রাসূলের সুন্নতের পরিপন্থী। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করে তখন সে যেন পরিপূর্ণভাবে সহবাস সম্পাদন করে, আর তার যখন চাহিদা পূরণ হয়ে যায় অর্থাৎ শুক্র বহির্গমনের পরে যদি স্ত্রীর চাহিদা তখনও অপূর্ণ থাকে, তখন সে স্বামী যেন তাড়াহুড়ো না করে তথা স্বামী যেন স্ত্রীর কাছ থেকে সরে না যায়। অর্থাৎ সহবাসের সময় স্বামী যেন তার নিজের চাহিদা পুরো হওয়া মাত্রই যেন উঠে না যায়, স্ত্রীর চাহিদা পূরণ হওয়া পর্যন্ত সে যেন বিলম্ব করে। কারণ পুরুষের তুলনায় স্ত্রী লোকের অর্গাজম খানিকটা ধীরে হয়। তাই সহবাস সম্পূর্ণ হলেও স্ত্রীকে আলিঙ্গন করুন, চুম্বন করুন, মিশামিশি করা যেতে পারে তথা তাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ আদর করুন। তাহলে স্ত্রী পরবর্তী সহবাসের জন্য স্ত্রীর আগ্রহ আপনার থেকে বেশি থাকবে এবং স্ত্রী আপনার উপর সন্তুষ্ট থাকবে। আর স্ত্রী সন্তুষ্ট থাকলে আপনার সংসারে বরকত বেড়ে যাবে এবং জীবন থেকে গরিবী হালত চলে যাবে ইনশাআল্লাহ, এবং রোজি রোজগারে বরকত বেড়ে যাবে, জীবনে আয়ুতে বরকত বেড়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন প্রকৃত মুমিন হয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে নিন। প্রত্যেকের সুখী সংসার এবং সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।